পদ্ম যাবে জেলে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এখানে অঙ্কিত মেহেককে ফোন করে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো। তখন মেহেক অঙ্কিতকে বলে যে এখন এসবের সময় নয়, আমি অনেক বিপদে আছি বলে ফোনটা কেটে দেয়। তারপর মেহেক অঙ্কিতের জন্য অনেক আফসোস করে এবং অঙ্কিতের সঙ্গে কাটানো সময়গুলো মনে করে। সঙ্গে স্বস্তিকও পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এবং সেও গীতার সঙ্গে কাটানো সময়গুলো মনে করে। উল্টো দিকে কাব্যা কিরণকান্তিকে ফোন করে বলে যে ভাইয়ার ফায়ার করা গুন্ডাগুলো এখানে গীতাকে মেরে ফেলবে এবং ফাঁসবে পদ্ম, আর এটা কিছুক্ষণের মধ্যেই ঘটবে। মেহেক এগুলো দূর থেকে শুনতে থাকে এবং এখানে কাব্যের উপর নজর রাখতে থাকে। তারপর কাব্যে গীতাকে ফোন করে বলে যে এখানে স্বস্তিকের প্রাণ বিপদে আছে। তখন গীতা তার কথায় বিশ্বাস করে নেয় এবং আমি আসছি বলে ফোনটা কেটে দেয়। তারপর মেহেক গীতাকে সত্যি বলার জন্য ফোন করলে গীতা মেহেকের ফোন তুলে না। তারপর আমরা দেখতে পাই গীতা পাহাড়ের ধারে স্বস্তিককে খোঁজার জন্য দৌড়চ্ছে। তখনই একটি গাড়ি এসে গীতাকে ঘিরে নেয় একদল গুন্ডা। গুন্ডাগুলো গীতাকে অ্যাটাক করলে গীতা তাদের অবস্থা খারাপ করে দেয়। উল্টো দিকে আমরা দেখতে পাই কাব্যা পদ্মকে ফোন করে বলে কৃপান গীতাকে ঘিরে ফেলেছে, জলদি চলে আয় তুই। তখন পদ্ম বলে আমি আসছি। তারপর আমরা দেখতে পাই পদ্ম কৃপান কৃপান করে চেঁচাতে চেঁচাতে আসে। তারপর গীতার কাছে এসে উকিল দিদি করে চিৎকার করলে গীতা তার দিকে তাকিয়ে ফেলে এবং সেই সুযোগে কৃপান তাকে ধাক্কা দিয়ে পাহাড়ে ফেলে দেয়। তারপর কাব্যা এসে পদ্মকে গীতার খুনের জন্য দায়ী করে। তারপর মেহেক আর স্বস্তিকও চলে আসে এবং মেহেক এখানে কাব্যাকে বলে আমি জানি এসবের জন্য তুমি দায়ী, তুমি এখানে গীতা বৌদিকে ট্র্যাপে ফেলেছো। যেখানে দূর থেকে সাত্বিক সব নিজের ক্যামেরাতে তুলে নিচ্ছে এবং মনে মনে ভাবে যে গল্পের শেষ উপন্যাসটি আমি লিখব। তারপর কাব্যার পদ্মর খেলা বয়ান দিলে পুলিশে পদ্মকে তুলে নিয়ে যায়। তারপর কাব্যা এখানে গিন্নিকে ফোন করে বলে গীতার এখানে শেষ হয়ে গিয়েছে এবং পদ্মকেও জেলে নিয়ে যাওয়া হয়েছে। গিন্নির ফোনটা রাখা হলে গিন্নি গীতার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। স্বস্তিক আর মেহেক বাড়িতে ফিরে এলে মেহেক অগ্নিজিৎকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন অগ্নিজিৎ মেহেককে প্রশ্ন করে কি হলো, তুই কাঁদছিস কেন? তখন মেহেক বলে পাপা সব শেষ হয়ে গিয়েছে, গীতা বৌদি নিখোঁজ। গীতা বৌদি পাহাড় থেকে খাদে পড়েছে এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং অগ্নিজিৎ মেহেককে জিজ্ঞেস করে যে গীতা পাহাড়ে কি করে পৌঁছলো। তখন গিন্নি এসে বলে গীতাও স্বস্তিকের পিছন পিছন পাহাড়ে গিয়েছিল। তখন অগ্নিজিৎ বলে গীতা পাহাড়ে চলে গিয়েছে আর তুই আমাকে বললিও না। তারপরের সিনে আমরা দেখতে পাবো যখন থানাতে পদ্ম অগ্নিজিৎকে দেখে বলে বড়বাবু আমি কিছু করিনি, আমি নির্দোষ। তখন অগ্নিজিৎ বলে যে আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। তো কি লাগছে বন্ধুরা, পদ্ম কি ফেসে যাবে না গীতা আবার ফিরে আসবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।